নমস্কার, দেখছেন বর্তমানের কথা। আমি অনিন্দ আপনাদের সঙ্গে। এক মর্মাহত খবর আজ আপনাদের সামনে বলবো। শ্যামল দাস রায়গঞ্জের বহিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তিনি সকলের মতোই মহাকুম্ভে গিয়েছিলেন স্নানের উদ্দেশ্যে। এই মহাকুম্ভ 2025-এ আয়োজনের পর থেকে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসেছে। অনেকে স্নান করতে পেরেছে, অনেকে আবার স্নান করতে পারেননি। এর মাঝেই কিন্তু বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বহু দুর্ঘটনা দেখেছি, বহু মানুষের প্রাণ বিদেশে খবরও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। রায়গঞ্জেরই বাসিন্দা ছিলেন শ্যামলবাবু। তিনিও স্নান করতে গিয়েছেন, কিন্তু স্নান করার আগেই ঘটে গেল দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় তিনি প্রাণ হারালেন দুর্ঘটনায়। তারপরে তার দেহ বাড়িতে আনা হয়। কার্যত বাড়িতে এক শোকের ছায়া নেমে আসে, কারণ তিনি একমাত্র ছিলেন বাড়ির, যিনি সমস্ত দিক দেখতেন। অর্থ উপার্জনের বলা যায় প্রধান মানুষ ছিলেন তিনি। তার প্রয়াণে তার পরিবারের উপর কিন্তু এক শোকের ছায়া নেমে এসেছে। আর তাই তাদের সাথে দেখা করতে তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, সাথে কিছু আর্থিকভাবেও সাহায্য করেন তিনি। শুধুমাত্র যে আর্থিক সাহায্যটা কিন্তু বড় বিষয় নয়, তাদের পরিবারের পাশে গিয়ে যে তিনি দাঁড়ালেন, পরিবারের পাশে থাকা আশ্বাস দিলেন, এটা কিন্তু সত্যিই এক বেশ সুখবর এবং ভালো বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছাবে। কারণ এই দুর্দিনে তাদের পাশে বিধায়কের মতো মানুষ তারাও দাঁড়াচ্ছেন, এটা সত্যি এক কিন্তু আমাদের কাছেও এক ভালো বিষয়। তো শুধুমাত্র যে এই বিষয়টা তা কিন্তু নয়, এর আগে বিগত দিনেও আমরা দেখেছি। তো রায়গঞ্জের বিধায়ক বলে কিন্তু কৃষ্ণ কল্যাণী বাবু যে রায়গঞ্জে মানুষেরই কথা শোনেন তা কিন্তু নন। তার পাশাপাশি কিন্তু উত্তর দিনাজপুরে বহু মানুষের এরকম সমস্যা রয়েছে, যেখানে কিন্তু তিনি ছুটে গিয়েছেন, তাদের সমস্যায় তার পাশে দাঁড়িয়েছেন। সেরকমই মানবিক মুখ আজও দেখা গেল তার। তিনি শ্যামলবাবুর বাড়িতে গেলেন, তার পরিবারের পাশে দাঁড়ানোর তিনি আশ্বাস দিলেন। তিনি জানান যে আর্থিকভাবে হয়তো কিছুটা সাহায্য করতে পেরেছেন, কিন্তু মানসিকভাবে তাদের সাথে তিনি সময় রয়েছেন। তিনি আশ্বাস দেন তাদের পরিবারের পাশে তিনি রয়েছেন, কারণ শ্যামলবাবুর প্রয়াণে শোকের ছায়া নেমেছে তাদের পরিবারে। আর এই সময় বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাদের পরিবারের পাশে অবশ্যই দাঁড়িয়েছেন। রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পকম্বা গ্রামের বাসিন্দা মৃত শ্যামল দাসের বাড়িতে পৌঁছালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজ বিকেলে তার বাড়িতে যান বিধায়ক। স্ত্রী এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। পরিবারকে কিছু আর্থিক সাহায্য প্রদান করেছেন বিধায়ক। তিনি বলেছেন, অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনা। পরিবারটি অভিভাবককে হারালো। বিধায়ক হিসেবে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে প্রয়াত শ্যামল দাসের স্ত্রী দীপালি দাস বলেছেন, বিধায়ক এসেছেন এবং আর্থিক সাহায্য করেছেন। বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন দীপালি দেবী। প্রসঙ্গত, গত সপ্তাহে শুক্রবার রায়গঞ্জের বকম্বা গ্রাম থেকে কুম্ভের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল পেশায় কৃষিজীবী শ্যামল দাস। রবিবার তিনি বাড়ি ফিরছিলেন। পথে প্রয়াগরাজের সরায়ন থানার অন্তর্গত দৌলিচক পেট্রোল পাম্পের কাছে রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন এই ব্যক্তি। আজকে পোকুম্বা আমি স্বর্গীয় শ্যামল দাসের বাড়িতে এসেছি। ওনার দুদিন আগে কুম্ভ মেলায় উনি গিয়েছিলেন স্নান করতে। ওখান থেকে উনি অযোধ্যা যাচ্ছিলেন, রাস্তায় ওনার রোড অ্যাক্সিডেন্ট হয়, তিনি মারা যান। ওই পরিবারের কাছেই এসেছি। মানে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আজকে ওনার পরিবার তাদের গার্জেনকে হারালো। তাই বিধায়ক হিসাবে আমি পীড়িত পরিবারের পাশে দাঁড়িয়েছি, আর ওনাদের কিছু আর্থিকভাবেও সহযোগিতা করলাম। আর আশ্বাস দিলাম যে যে ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত খুব বেদনাদায়ক ঘটনা, কিন্তু এখন ঈশ্বরের নিয়তি মেনে নিতে হবে। আপনারা যাতে ভালোভাবে থাকুন, ভগবান আপনাদের শক্তি ঊর্জা প্রদান করুক, যাতে আপনারা ভালোভাবে থাকতে পারেন। এইটুকুই বলার ছিল। তাদের পরিবারের সাথে রয়েছে, আগামী দিনে কোনো অসুবিধা হলে পাশে থাকবে। দিদি, আপনার নাম? আমার নাম দীপালি দাস। এই গ্রামের নাম কি? পকাম্ব জারবাড়ি। এই যে কুম্ভ মেলায় গিয়েছিল, কে হয় আপনার? আমার স্বামী। কিভাবে কি হলো? কুম্ভ মেলায় গেল, লোকের লগে গেল, গিয়া এই চান করলো, পরে
পায়খানায় চাপ দিছে, জলান্তে গিয়া রোড পার হইতে গিয়া বড় গাড়ি চেটকাইয়া দিছে। এটা কবে হয়েছে এটা? এটা হইবে রোববারে 5টায়। তারপরে কি বাড়িতে কবে নিয়ে আসছে? বাড়িতে নিয়ে আসলো আজকে 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 মঙ্গলবার। আজকে এই যে একটু আগে নিয়ে এলো, শ্মশান আগুন দিল। মানে তো বিধায়ক সাহেবও তো এসেছিল, ওই যে কৃষ্ণ কল্যাণী সাহেব, কি বললো? এমএলএ আসছিল, যে এমএলএ আমারে সাহায্য করছে, আমি গরিব লোক, আমারে সাহায্য করছে। তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে খালি একটা, আমার মেয়ে একটাই ছিল, আর আমি। মেয়েটা বিয়া দিয়ে লেছি, অনেক খালি আমার একটা ছেলে আর আমি। ছেলে কি করে? ছেলে ওই যে ভারতের সারায়ের বানাতায় ছেলের গোটা আদালি তাই না। আমার ছেলে সৌরাগো, আমার কপাল মন্দ, আমার কোনো কপাল বালা না, বুয়াই না, বুড়গুলা বানায় না, বুয়াই না। আমার ছেলের উমর পেয়েছিল, আমার ওই সঙ্গে জল দোলা জল পরে আমার দুনিয়া টেনশন দিয়া গেছে। আমার স্বামী আমারে বাড়ার লাগিয়া গিয়া শেষ হইয়া গেল। আমারে বিধায়ক যে সাহায্য করলো, কি বলবেন? আমার গরিব গুলা সাহায্য করছে, আমি খুশি হয়েছি। আমি গরিব লোক, সাহায্য করছে। আমি নাইলে কামটা কেমনি ফুরামু। আমার স্বামী যে শতানবাসী কথা আমার দোয়া তাহলে তো করা কিছু করণ লাগবো গো। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।
পরশে ঝলমলে আলোয় মেখে শুভ মঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিন।